আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিকঠাক পূরণ হয় না, চাহিদা পূরণ হবে কিভাবে? আর শক্ত বিলাসিতা। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোই আছেন। তো বরাবরের নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ধামাকা হতে চলেছে, কারণ আজকে আপনাদের একদম 5 মিনিটের মধ্যে আপনাদের ফেস স্মুথ, ব্যাকগ্রাউন্ড ব্লার প্লাস হচ্ছে কালার গ্রেডিং করে দেখাবো। ওকে, এমনকি এক ভাই কমেন্টও করছে যে ভাই আমার হচ্ছে ফেস ঘোলা হচ্ছে, ভাই ফেস ক্লিয়ার করব কিভাবে? তো আজকে একদম সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। বিশেষ করে যাদের মুখে বরুণ বা হচ্ছে কাটার দাগ বা যে কোনো দাগ ধরেন না কেন থাকে, বিশেষ করে তারা কিন্তু হচ্ছে ফেসটা কি ক্লিয়ার করতে পারে না, ঠিক আছে? কিন্তু আজকে আপনাদের একদম এডিটিং এর মাধ্যমে একদম স্মুথলি ফেস করে দেখাবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেন নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করা যায়। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর সিম্পলি হচ্ছে আমরা এই ক্যাপকাটটা ওপেন করে দেবো। ওকে, এই ক্যাপকাট কিন্তু আমার হচ্ছে প্রো ভার্সন। কারো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনাদের ক্যাপকাট প্রো ভার্সনটা দিয়ে দিব। না হলে হচ্ছে এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে, আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের একদম ফ্রিতে ক্যাপকাটটা দিয়ে দিব। ওকে, তো আমি সরাসরি হচ্ছে ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর দেখেন উপরে নিউ ভিডিও নামে একটা অপশন আছে, অনেকের নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকে। তো আমরা সিম্পলি হচ্ছে আমরা নিউ ভিডিওতে একটা ক্লিক করে দেবো। ওকে, ফেস স্মুথ করবেন প্লাস হচ্ছে কালার গ্রেডিং করবেন, সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমার হচ্ছে এখানে একটা ভিডিও আছে, জাস্ট হচ্ছে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচে দেখেন হচ্ছে অ্যাড নামে একটা অপশন আছে, এই অ্যাডে ক্লিক করে দিবেন। ভিডিও সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওটা হালকা হচ্ছে কালার গ্রেডিং করে নেব, ঠিক আছে? একদম দেখেন ভিডিওর কালারটা এখন দেখেন, জাস্ট হচ্ছে এডিট করার পর দেখেন ভিডিওর কালারটা কেমন হয়। ওকে, তো আমরা হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং করার জন্য জাস্ট হচ্ছে আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর দেখেন এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন যে হচ্ছে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, জাস্ট হচ্ছে এই অ্যাডজাস্টে একটা ক্লিক করে দেবো। ওকে, তা আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা এদিকে স্ক্রল করবেন। আপনাদের ভিডিওতে যদি ব্রাইটনেস যদি একটু কম দেওয়া থাকে অবশ্যই একটু বেশি দিতে পারেন, ঠিক আছে? আর যাদের বেশি আছে অবশ্যই একটু কমাই দিতে পারেন। তো আমার ভিডিওতে ব্রাইটনেস একদম হচ্ছে টোটালি ঠিকঠাক আছে, তো আমি হচ্ছে দিচ্ছি না। ওকে, তারপরে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এই স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এই স্যাচুরেশনে যায় হালকা স্যাচুরেশনটা বাড়ায় নেবেন, ঠিক আছে? তারপর দেখেন যে ব্রিলিয়ান্স নামে একটা অপশন আছে, এই ব্রিলিয়ান্সটা এভাবে হালকা মাইনাস করে দিবেন। ওকে, এভাবে হালকা মাইনাস করে দিবেন। তারপর এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাদের মেন অপশন হচ্ছে দেখেন যে এইচএসএল। এই এইচএসএল যাবতীয় যত প্রকার ভিডিওর, বিশেষ করে কালার গ্রেডিং ধরেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গেঞ্জি বা শার্ট কালার ধরেন, বেশিরভাগই হচ্ছে এই এইচএসএল এ কাজ হয়। ওকে, তো আমি এইচএসএল এ একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন প্রথম কার্ডটা হচ্ছে লিপস্টিক। আপনারা হচ্ছে চাইলে লিপস্টিক কমাই বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? সেকেন্ড অপশানে চলে আসবেন। সেকেন্ড অপশানে আসার পর জাস্ট হচ্ছে স্যাচুরেশনটা এভাবে হালকা মাইনাস করে দিবেন এবং হচ্ছে লাইটনেসটা এভাবে একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমার ফেসের কালারটা একদম কত সুন্দর একটা লুক আসছে। ওকে, তারপর 3 নম্বরে যাবেন। 3 নম্বরে যাওয়ার পর এটা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই নেব, ঠিক আছে? আবার 4 নম্বরে যাব। 4 নম্বরে যাওয়ার পর এভাবে আমরা হচ্ছে একটু কমাই বাড়াই নিব, ঠিক আছে? স্যাচুরেশনটা এভাবে একটু বাড়াই দিব এবং লাইটনেসটা একটু এভাবে বাড়াই দেবো। দেখেন আমার ভিডিওর কালারটা একদম আইফোনের মতন হচ্ছে ভিডিওর কালার চলে আসছে। ওকে, তারপর হচ্ছে 5 নম্বরে যাব। 5 নম্বরে এগুলো হচ্ছে আপনারা চুল বা গেঞ্জি শার্ট এগুলো হচ্ছে কালার, ঠিক আছে? আপনারা হচ্ছে ভিডিওর অনুযায়ী ভিডিও হালকা করে করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এভাবে একটু করে হালকা করে করে নিচ্ছি। ওকে, তারপর এখানকার আমাদের কাজ শেষ। আমরা জাস্ট হচ্ছে ব্যাকে আসব। ব্যাকে আসার পর গ্রাফে যাব। তো আমরা গ্রাফে চলে আসছি। আসার পর দেখেন এই যে এই কর্নারটা আছে, এই কর্নারটা হালকা আমরা একটু এভাবে নিচে নামাবো, হালকা, বেশি না, এভাবে হালকা একটু নিচে নামাবো, ঠিক আছে? এবং এই জাস্ট হচ্ছে এই গ্রাফের এই কর্নারটা জাস্ট হচ্ছে একটু উপরে উঠে দেবো, ঠিক আছে? দেখেন আমার কিন্তু ভিডিওর কিন্তু লুকটা একবার দেখেন, ঠিক আছে? তো আমরা আবার ব্যাকে চলে আসবো। আসার পর আপনারা হাইলাইটটা একটু বাড়ায় দিতে পারেন, এভাবে হাইলাইটটা একটু বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? তো আমার হচ্ছে সব কিছু ঠিক আছে এবং ভিগনেটটা একটু এভাবে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন জাস্ট হচ্ছে আমার ভিডিওর কালারটা দেখেন, ঠিক আছে? ভিডিওর আগের কেমন কালারটা ছিল, জাস্ট হচ্ছে এখন ভিডিওর কালারটা একবার দেখেন। ওকে,
ওকে, আমরা এখন হচ্ছে ফেস স্মুথ করব, ঠিক আছে? যাদের হচ্ছে ফেসে বরুণ বা ফেসে দাগ আছে তারা হচ্ছে কিভাবে ফেস একদম স্মুথলি করবেন, ঠিক আছে? সেটা আজকে দেখাবো। তারপর হচ্ছে আমরা এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন যে রিটাচ নামে একটা অপশন আছে, এই রিটাচে একটা ক্লিক করব, ওকে? তো রিটাচে ক্লিক করে দিলাম। তারপর আমরা হচ্ছে ফেসে একটা ক্লিক করব। ফেসে ক্লিক করার পর এখন দেখেন জাস্ট হচ্ছে আমরা এই ফেসে যাব। ফেসে যাওয়ার পর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এই যে স্মুথ নামে একটা অপশান আছে, দেখেন এই স্মুথ অপশানে আমরা একটা ক্লিক করব, ওকে? আমরা স্মুথ অপশানে গেলাম, যাওয়ার পর দেখেন এই যে আমরা ফেসটা এভাবে স্মুথ করতে পারবো। দেখেন আমাদের ফেসটা কিন্তু কত সুন্দর হচ্ছে, দেখছেন? জাস্ট হচ্ছে ফেসটা একবার একবার লুক দেখেন। জাস্ট হচ্ছে দেখেন যে ফেসটা কত সুন্দর একদম স্মুথ হচ্ছে। তো আমরা এভাবে হালকা করে এভাবে 25 করে রাখলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন যে স্ক্রিন টুল নামে একটা অপশান আছে, এই স্ক্রিন টুলে একটা চলে যাব, ওকে? স্ক্রিন টুলে যাওয়ার পর দেখেন এই যে পিঙ্ক হোয়াইট নামে একটা অপশান আছে, জাস্ট পিঙ্ক হোয়াইটে একটা ক্লিক করে দেওয়া মাত্র দেখেন ভিডিওর কালারটা একদম দেখেন লুকটা কত সুন্দর একদম হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এইভাবে চাইলে একটু কমাই বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? আমার ভিডিওর কোয়ালিটি অবশ্য ঠিক আছে, এইভাবে আপনারা কমাই বাড়ায় নিতে পারেন, ওকে? তো জাস্ট হচ্ছে আমার ভিডিওর কালার গ্রেডিং শেষ, ওকে? জাস্ট হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে চাইলে আপনারা 2 মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর ভিডিওটা আমরা ডুপ্লিকেট করে নিব, ঠিক আছে? এই যে দেখেন উপরে নিচে দেখেন যে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, এই ডুপ্লিকেটে একটা ক্লিক করতেছি। ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এদিকে স্ক্রল করলে দেখেন যে ওভারলে নামে একটা অপশন আছে, এই ওভারলেতে একটা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করলে ভিডিওটা নিচে আসবে। আসার পর ভিডিওতে আমরা একটা এভাবে চাপ দিব, এভাবে চাপ দিয়ে ধরে একদম টান দিয়ে একদম হচ্ছে সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও আমরা হচ্ছে একদম বরাবর করে নিব, ওকে? নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে নিচকার ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করব। স্ক্রল করার পর দেখবেন যে হচ্ছে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এই রিমুভ বিজিতে একটা ক্লিক করব, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিক করলে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, ওকে? তো আমি রিমুভ বিজিতে একটা ক্লিক করতেছি আর অটো রিমুভালে একটা ক্লিক করতেছি। দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হচ্ছে, ঠিক আছে? এই যে এই কর্নারে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, ওকে? তো জাস্ট হচ্ছে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে ব্যাকে চলে আসবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক আমাদের, ঠিক আছে? তো আমরা হচ্ছে ব্যাকে চলে আসলাম। আসার পর এদিকে দেখেন যে ইফেক্ট নামে একটা অপশন আছে, এই যে ইফেক্টে একটা ক্লিক করব, ওকে? আমরা এই যে ইফেক্টে ক্লিক করব। আমাদের হচ্ছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারে আমাদের ভিডিওর ব্লারে অবশ্যই একটা ইফেক্ট অ্যাড করা লাগবে। তো আমরা ওই ইফেক্টটাই অ্যাড করব। তারপর ভিডিও ইফেক্টে চলে আসলাম। ভিডিও ইফেক্টে আসার পর জাস্ট হচ্ছে দেখেন এই যে ডান কর্নারে ব্লার নামে একটা অপশন আছে, এই ব্লারে আমরা একটা ক্লিক করব, ওকে? আমরা ব্লারে ক্লিক করার পর এই দেখুন ব্লারে ক্লিক করার পর সাথে সাথে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হচ্ছে একটু লুক দেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এডিটিং হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটু কমাই দিব, ঠিক আছে? আমাদের বেশি ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু ভালো লাগবে না ভিডিও, ওকে? তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু এভাবে কমাই দেবো, ওকে? জাস্ট হচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা কমাই দেবো। তারপর জাস্ট হচ্ছে ডানে ক্লিক করে দেবো। তো আমাদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আমরা এভাবে এভাবে টান দিয়ে একদম সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? সামনের দিকে নিয়ে আসবো প্লাস হচ্ছে আমরা সামনের দিকে নিয়ে আসবো এবং এইটা হচ্ছে এই পর্যন্ত ঠেকে দিব, ঠিক আছে? এটা এই পর্যন্ত ঠেকে দিব এবং হচ্ছে ক্যাপকাটের একটা লাস্টেকার একটা ওয়াটারমার্ক আছে, অবশ্যই আমরা এই ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো, ঠিক আছে? এভাবে ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। ওকে, আমাদের ভিডিওটা দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিও কিন্তু একদম এডিটিং শেষ। জাস্ট হচ্ছে উপরে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশান আছে, জাস্ট হচ্ছে এক্সপোর্টে যাই ভিডিওটা সেভ করে নেবেন, ওকে? জাস্ট হচ্ছে এক্সপোর্টে এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু ভিডিও সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, জাস্ট হচ্ছে আমরা ডানে একটা ক্লিক করব, ঠিক আছে? তো ভিউয়ার্স ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? নেক্সট টাইমে কী ধরনের এডিটিং ভিডিও শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।